হ্যালো বন্ধুরা, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই ফার্স্ট আর্ট টট। আজকে দেখব আগামীকাল তোমাদের এনার্জি কি থাকে। আগামীকালে তোমাদের কালেকটিভে কি এনার্জি কি ঘটতে পারে সেটা দেখব। জাস্ট প্লিজ দেখাও আগামীকালে কি এনার্জি আছে কর্মক্ষেত্রে। বাবা, অনেকগুলো কাজের জায়গায় দেখতে পাচ্ছি খুব দ্রুত এগোনোর চেষ্টা করবে, কিন্তু এখানে কিছু আনসার্টেন কিছু পরিস্থিতি তোমার কাছে কনফিউজিং থাকবে, কিছু অজানা তথ্য থাকতে পারে। তো সেটা তোমাকে বলছে জেনে নিতে। আল্টিমেটলি জানতে গিয়ে কিন্তু ভীষণভাবে দুশ্চিন্তায় পড়তে পারো। সেখানে তুমি একটা স্টেবিলিটি চাইছো, কিন্তু সুযোগটা তোমার হাত থেকে হাতছাড়া হতে পারে। এখানে একটু স্ট্র্যাটেজি করতে হবে, খুব সম্ভবত হাতছাড়া হবে। 5 অফ কাপস এসছে। তাড়াহুড়ো করো না। আগামীকালের কিছু পরিস্থিতি তোমার কাছে একটু অনিশ্চয়তার দিকে থাকবে। সেইখানে তাড়াহুড়ো করে, ভুল ভ্রান্তি করে কিন্তু আরো বেশি পরিস্থিতি হাতের বাইরে চলে যেতে পারে। কুইন অফ পেন্টিকলস, প্রচন্ড ধৈর্য ধরে স্ট্র্যাটেজি করে এগোও, তারই কিন্তু উন্নতিটা আসবে। এঞ্জেলস আর কিছু বলবে? হুম, কোনোভাবে কালকে অত্যধিক খরচা বা কোনো রকম ইনভেস্টমেন্ট কালকে করবে না। কালকের দিনটা ইনভেস্টমেন্টের নয়, তারই কিন্তু ক্ষয় হতে পারে। ইয়েস, সিদ্ধান্ত কালকে সঠিকভাবে নিতে পারবে না। মাইন্ড ভীষণ ক্লাউডি থাকবে। আর্থিক পরিস্থিতি বা কর্মক্ষেত্রের কথা বললাম। আর কেউ তোমার কাছ থেকে কোনো ইনফরমেশন লুকাবে, কিছু কথা মিথ্যে বলতে পারে বা কিছু খবর লুকিয়ে যাবে। সেটাই কিন্তু পরবর্তীকালে তোমার অসুবিধার কারণ হতে পারে। সেই কারণে বলছে কালকে কোনো মেজর ডিসিশন নিতেই না। লাভ লাইফে দেখে নি কি পরিস্থিতি। প্রত্যেক দিন তো সমান থাকে না। সোড অ্যান্ড রোজেস, ক্লিয়ারিটি, কেউ তোমার কাছে সত্যি কথা রিভিল করবে, পরিষ্কার করে বলতে আসবে। লাভ লাইফে লুকিং অ্যাট ইউর পিকচার, মিসিং ইউ, নস্টালজিয়া, মেকিং নিউ মেমোরিজ, তোমাকে তোমার ছবি ছবি দেখছে কোথাও, আর তোমার কথা মনে করছে, তোমার সঙ্গে একটু সময় কাটাতে চাইছে, যাতে আরো নতুন নতুন স্মৃতি হয় তোমার সঙ্গে, সেসব ভাবছে। তোমাকে যেতে দিতে চাইছে না। ক্লিয়ারিটি জানাবে যে ওর মনের মধ্যে কি আছে। ডিটারমিনেশন, মনের মধ্যে একটা বদ্ধপরিকর হয়ে রয়েছে যে আমাকে এই পরিস্থিতির থেকে বেরোতে হবে। ক্লিয়ারিটি তোমাকে, তোমার পার্টনার তোমাকে দেবে বা তুমি তোমার পার্টনারকে দেবে। অ্যাবান্ডেন্স, পজিটিভ মাইন্ডসেট, ম্যানিফেস্ট, গ্র্যাটিটিউড, ব্লিস, ব্লেসিং। কোনো একটা ব্লেসিং, কোনো একটা আশীর্বাদ, কোনো একটা উন্নতির রাস্তা বা কিছু একটা এমন ঘটেছে যেটা আর কি তোমাকে সে বলতে চাইছে। ওর জীবনে একটা বড়সড় কোনো উন্নতির রাস্তা সে পেয়েছে বা খুলেছে। সেই কারণে কিন্তু তোমাকে ও এই মুহূর্তে আর সরে যেতে দিতে চাইছে না। হুম, দেখে নি আর কিছু আগামীকালের এনার্জি লাভ লাইফে। হার্ট ব্রোকেন, তোমাকে হারিয়ে কিন্তু খুব কষ্ট পেয়েছে। এখানে ব্রেকআপ বলেছে। দেখে নি আর কিছু বলবে কি। এটা তো হয়ে গেছে, এটা তো আর বলে লাভ নেই। প্যাশন কার্ডটা বারবার আছে। দেখে নি আর কি বলতে চাইছে। আর একটা কার্ড দেবে। ওকে, আর একটা কার্ড ফটাকসে বেরোলো। সোলমেট, সোল কানেকশন, পার্টনারশিপ, সোল কন্ট্রাক্ট, লাইফ পার্টনার। ওর মনে যা পরিষ্কার করে বলবে, পরিষ্কার করে বলবে যে মনের যা যাবতীয় কথা ইচ্ছে, ও কিন্তু তোমাকে মন খুলে বলবে। ডেফিনেটলি এখানে লাভ কল, এক্সপ্রেসিং লাভ, মেসেজেস অফ লাভ, থিঙ্কিং অফ ইউ, ইনফর্মিং ইউ। এটা লাস্ট কার্ড। আর ফার্স্ট কার্ড কি? সোড অ্যান্ড রোজ। সোড অ্যান্ড রোজ কি বলছে? ক্লিয়ারিটি, ট্রুথ, রিভলিউশন, অনার, প্রোটেকশন, ডিটারমিনেশন। বদ্ধপরিকর সম্পর্কটাকে সঠিক করার, কেননা তোমাকেও মিস করছে। এবার ওর হয়তো আর্থিক কোনো উন্নতি হয়েছে, সে কারণে কিন্তু এই সম্পর্কটাকে কনফার্ম করার চেষ্টা করবে। আর ওর মনে যাবতীয় তোমার প্রতি যে কি বলবো, আবেগ, সেগুলো কিন্তু ও মন খুলে বলবে।
ওকে, দেখে নিই এবার গাইডেন্স তোমাদের জন্য কি বলতে চাইছে গাইডেন্সে, এঞ্জেলস কি তোমাদের ইচ্ছে আছে গাইডেন্স হিসেবে বলে দাও। ওকে, থিঙ্কিং, যাই করবে ভেবেচিন্তে করবে, থিঙ্কার। কালকের দিনটা কিন্তু কোনো সিদ্ধান্ত নেওয়ার না, শুধুমাত্র ভাবনা চিন্তা করে, গভীর ভাবনা চিন্তা করে একটা পথ বের করা, কো ক্রিয়েট কিছু যদি তৈরি করা থাকে, বন্ধু বান্ধব, আত্মীয় পরিজন বা সহকর্মী সবার সঙ্গে একটা সদ্ভাব রাখা, যাতে কাজের সময় সবাই তোমার একটা সাহায্যের হাত বাড়াতে পারে। কো ক্রিয়েট, একসঙ্গে কিছু করার প্রচেষ্টা যেন থাকে। রাউন্ড অ্যান্ড রাউন্ড আর টু বি ফেয়ার, কোনো পরিস্থিতি যদি বারবার করে করতে হয়, সেটা একটু চেষ্টা করবে সেই দিনটা, সেই কাজটা যে শেষ হচ্ছে না সেটার একটা পরিস্থিতি তুমি বুঝতে পারছো যে হয়তো বারবার করেই আমাকে প্রচেষ্টা করতে হচ্ছে, তো করো, কোনো অসুবিধা নেই। কিন্তু এখানে যেটা বুঝতে পারছি যে তোমার পরিস্থিতি এই মুহূর্তে সম্পূর্ণ করার নয়, সেই কারণে তোমার প্রচেষ্টা যেন কোনো খামতি না থাকে, কিন্তু বারবার যেহেতু করতে হচ্ছে, আজকের দিনটাকে একটু ইজি নাও। যে হ্যাঁ, মানে আজকের দিন মানে আগামী দিনটা ইজি নাও, যে হতে পারে যে কাজটা সম্পূর্ণ হবে না, তবু চেষ্টার ত্রুটি যাতে না থাকে। টু বি ফেয়ার, যার সঙ্গে যেইভাবেই কথা বলো না কেন, যাতে তার প্রতি একটা সহমর্মিতা থাকে, সেইটুকু জায়গা রাখার চেষ্টা করবে। তাহলেই দেখবে কালকের দিনটা মোটামুটি ঠিকঠাক বেরোবে। সব দিন যে একদম পারফেক্ট আর ভিক্টরি থাকবে, উন্নতি থাকবে, একটা জয়যুক্তভাবে এগোবে, তা হয় না। কিছু কিছু দিন মডারেট থাকে, যে হ্যাঁ আজকে তোলমোল করে দিনটাকে কাটাতে হবে, স্টেবল করে একটা ব্যালেন্স করে কাটাতে হবে, সেই কালকের দিনটা তেমনই। তো সেভাবে এগুলো লাভ লাইফে তো দেখছি বেশ ভালো, দেখা যাক কি হয়। আমাকে একজন মেসেজ এই কমেন্ট করেছিল, কুম্ভ রাশি আপনি তো ঠিকই বলেছেন, এবার দেখা যাক কি হয়। এক্স্যাক্টলি, এনার্জি কিন্তু সবার সঙ্গেই যে ম্যাচ করবে তা হয় না, কেননা তুমি কোন টাইম লাইনে আছো, ইটস এক্স্যাক্টলি ইয়োর টাইম লাইন। এবার যেই টাইম লাইনটা আমি বলছি সেটাতে তুমি ক্যাচ করতে পারবে কি না, সেটা তোমার ম্যানিফেস্ট হবে কি না, সেটা তো পুরোপুরি তোমার উপরে, পুরোপুরি তোমার সিচুয়েশনের উপরে। আমি খালি একটা টাইম লাইনের কি বলবো ফোরকাস্ট করেছি, সেই টাইম লাইনের সঙ্গে তোমার এনার্জি ম্যাচ হতে হবে। ওকে, দেখা যাক এবার তোমাদের সবার এই এনার্জি ম্যাচ হয় কিনা। কালকের একটা এনার্জি ফ্রিকোয়েন্সি আমি তুলে ধরলাম, এই যা। ওকে, আজকের জন্য এখানেই। শুভরাত্রি, শুভ সন্ধ্যা, ভালো থেকো সবাই।